এই মুহূর্তে আমি শাহবাগে অবস্থান করছি। যেমনটি দেখছেন আসলে আজকে কিন্তু যে হাসনাত আব্দুল্লাহ ডাকে সাড়া দিয়ে গণজমায়েতে অংশ নিতে বিভিন্ন জায়গা থেকে ছুটে আসছেন হাজারো জনতা, এবং সেটি দেখানোর জন্যই আসলে কেমন পরিস্থিতি আসলে এই মুহূর্তে রয়েছে শাহবাগে, সেটি দেখানোর জন্য এই মুহূর্তে আপনাদের সাথে যুক্ত হয়েছি শাহবাগ থেকে। এবং আসলে পাখির চোখে কেমন দেখাচ্ছে আজকের এই গণজমায়েতের চিত্র, সেটি দেখানোর জন্যই আসলে আপনাদের সাথে ডেইলি ক্যাম্পাসের লাইভে যুক্ত হয়েছি এই মুহূর্তে। যেমনটি দেখছেন আজকে এই মুহূর্তে কিন্তু এখানে উপস্থিত হয়েছেন সার্জি সালাম, যিনি ইতিমধ্যে উপস্থিত হয়েছেন এবং কিছুক্ষণের মধ্যেই হাসনাত আব্দুল্লাহর এখানে আসার কথা রয়েছে। এবং নিচে কিন্তু এখনো বিভিন্ন স্লোগান দিচ্ছেন সকলে, আওয়ামী লীগ নিষিদ্ধের দাবি নিয়ে তারা এখনো বিভিন্ন স্লোগান দিচ্ছেন। এবং আমরা যেমনটি দেখছি বিভিন্ন জায়গা থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে আসলে এগিয়ে আসছেন তারা আজকের এই সমাবেশে অংশ নিতে। এই তীব্র রোদের মধ্যেও কিন্তু তারা বসে আছেন এই শাহবাগ মোড়ে এই মুহূর্তে। এবং শাহবাগের যে সর্বশেষ পরিস্থিতি যেমনটি এই মুহূর্তে দেখছেন, রাস্তা কিন্তু এখনো বন্ধ রয়েছে এবং শাহবাগ ব্লকেটের যে কর্মসূচি সেটি কিন্তু এখনো চলমান রয়েছে। বিভিন্ন জায়গা থেকে শাহবাগের যে উদ্দেশ্যে কিন্তু ছোট ছোট মিছিল নিয়ে এগিয়ে আসছেন অনেকে একাত্মতা পোষণ করার জন্য। যদিও 3টা থেকে আসলে তাদের এই কর্মসূচি শুরু হওয়ার কথা থাকলেও 3টার অধিক সময় হয়ে গেলেও কিন্তু আসলে এটি এখনো শুরু হয়নি। সার্জি সালাম যিনি তিনি কিন্তু উপস্থিত হয়েছেন কিছুক্ষণ আগে, এবং হাসনাত আব্দুল্লাহ তিনিও উপস্থিত হবেন। এছাড়াও যারা আসলে সংহতি প্রকাশ করেছেন এই গণজমায়েতের সাথে তারা কিন্তু ইতিমধ্যে অনেকে এসেছেন। এবং বেলা গড়ানোর সাথে সাথে এবং রৌদ্রের প্রখরতা আসলে কমলে এই গণজমায়েতকে আরো বিশাল আকার ধারণ করতে পারে বলে জানিয়েছেন তারা। আসলে গত দুদিন ধরে আসলে যে বিষয়টি নিয়ে বেশ ব্যাপক আলোচনা এবং সমালোচনার সৃষ্টি হয়েছে আওয়ামী লীগ নিষিদ্ধ নিয়ে, এটি শুধু গত দুদিনের কথা বললেই ভুল হবে। আসলে জুলাই অভ্যুত্থানের পরবর্তী সময় থেকে প্রত্যেকের যে দাবি সেটি হচ্ছে আওয়ামী লীগ নিষিদ্ধকরণ, বিভিন্ন সংগঠন বিভিন্ন রাজনৈতিক দলের আসলে একটি কথা। এবং তারা আসলে যেমনটি বলছিলেন সরকারের যে সংস্কারের একটি মাত্র সংস্কার সরকারের করাও প্রয়োজন, সেটা হচ্ছে আওয়ামী লীগ নিষিদ্ধকরণ। এগুলো বলছিলেন যারা বিভিন্ন রাজনৈতিক দল রয়েছেন তাদের নেতা কর্মীরা। এবং সেই দাবি নিয়ে আসলে গতকালকের আগের রাতে রাত 10টা থেকে আসলে যমুনা অভিমুখে হাসনাত আব্দুল্লাহ সহ আরও সংহতি প্রকাশ করে বিভিন্ন সংগঠন কিন্তু সংহতি প্রকাশ করে যমুনায় গিয়ে অবস্থান কর্মসূচি নেয় এবং সারা রাত তারা সেখানেই অবস্থান করে। এবং একটি সকালে সংবাদ সম্মেলনের মাধ্যমে তারা যেমনটি জানায় একটি সমাবেশ করবে তারা হোটেল ইন্টারকন্টিনেন্টালের সড়কের তারা একটি সংবাদ সম্মেলন একটি সমাবেশ করবে। এবং সেই সমাবেশে সংহতি জানিয়েছেন বাংলাদেশের বিভিন্ন রাজনৈতিক দল, বাংলাদেশ খিলাফতে মজলিস, বাংলাদেশ ইসলামী আন্দোলন, বাংলাদেশের ইসলামী ছাত্র শিবির বাংলাদেশ, এছাড়াও আরও অনেকগুলো সংগঠন কিন্তু একাত্মতা পোষণ করেছেন এই সমাবেশে। এবং সেই সমাবেশ থেকে আসলে হাসনাত আব্দুল্লাহ তিনি শাহবাগ ব্লকেটের আসলে হুঁশিয়ারি দেন এবং সেই মোতাবেক সেদিনও গতকাল তখনই একটি বিশাল মিছিল নিয়ে আসলে শাহবাগ ব্লকেটে তারা এসে অংশগ্রহণ করে। এবং সেই চিত্রটি এখনো পর্যন্ত চলমান রয়েছে। গতকাল সন্ধ্যা থেকে এই শাহবাগে আসলে অবস্থান করে তারা, যদিও তখন যে একটি অবরোধের পর যত মানুষ ছিল সেটি কিন্তু সারা রাত লক্ষ্য করা যায়নি। এবং আজকে সকালে এসে আমরা যেমনটি দেখলাম এবং আপনাদেরকেও দেখিয়েছি আমাদের দুটো লাইভে আসলে যুক্ত হলে দেখতে পারবেন, সেখানে যেমনটি দেখা গেছে গতকালকের তুলনায় আসলে উপস্থিতি খুবই কম ছিল, যেমনটি সারাদিনের চিত্র আসলে বলা যায়। এবং গত রাতে 11টার একটি সংবাদ সম্মেলনে আসেন হাসনাত আব্দুল্লাহ, তিনি আজকে বিশাল গণজমায়েতের আহ্বান জানিয়েছেন এবং সবাইকে আসলে স্বতঃস্ফূর্তভাবে আসলে অংশগ্রহণ করার জন্য তিনি আহ্বান জানিয়েছেন। এবং সেই ডাকে আসলে সাড়া দিয়ে এসেছেন অনেকে, এসে আজকের এই গণজমায়েতে অংশগ্রহণ করছেন। শাহবাগের প্রতিটি রাস্তায় ইতিমধ্যে আসলে বন্ধ রয়েছে, ব্যারিকেডের মাধ্যমে বন্ধ করে দেওয়া হয়েছে শাহবাগের প্রতিটি সড়ক। সকাল থেকে আমরা দেখেছি ব্যারিকেডের পাশে আসলে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তারা কিন্তু অবস্থান নিচ্ছিলেন, সতর্ক অবস্থানে ছিলেন। এবং এছাড়াও পাশাপাশি যারা স্বেচ্ছাসেবক আছেন তারাও কিন্তু তারাও সতর্ক অবস্থানে আছেন। কোনো ধরনের আসলে গাড়ি কোনো ধরনের যানবাহন প্রবেশ করতে তারা দিচ্ছে না, তবে অ্যাম্বুলেন্সকে ছেড়ে দেওয়া হচ্ছে, শুধুমাত্র একটি অ্যাম্বুলেন্সকে ছেড়ে দেওয়া হচ্ছে। এছাড়া জরুরি সেবায় জরুরি পেশায় আসলে যারা নিয়োজিত রয়েছে শুধুমাত্র তাদের মোটরসাইকেলগুলো আসলে ছেড়ে দেওয়া হচ্ছে। এছাড়া সকল গাড়ি আসলে এই মুহূর্তে শাহবাগ অভিমুখে আসলে
কোনো গাড়ি আসছে না। বাংলা মোটর থেকে আসলে তাদের গাড়িকে ঘুরিয়ে দেওয়া হচ্ছে, যেমনটি দেখেছিলাম সকালের চিত্র। এবং এই মুহূর্তে বিভিন্ন স্লোগানে এখনও কিন্তু মুখরিত শাহবাগের এলাকা। এছাড়া সারা বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকেই আসলে এসেছেন অনেকে আজকের এই গণজমায়েতে অংশগ্রহণ করতে। এনসিপি এছাড়াও আরও বেশ কয়েকবার তারা বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে। তবে আজকের এই কর্মসূচিটি এনসিপির সমাবেশ বললে ভুল হবে। আজকের এই সমাবেশটি সকল রাজনৈতিক দল, বেশ কয়েকটি রাজনৈতিক দল ছাড়া মোটামুটি সকল রাজনৈতিক দলের সংহতি প্রকাশী, সকল রাজনৈতিক দলের ঐক্যমতে আসলে এই সমাবেশটি বলা হচ্ছে মূলত। এবং সেটি চিত্রে আসলে আমরা দেখছি সকল রাজনৈতিক দলই অংশগ্রহণ করেছে, কয়েকটি রাজনৈতিক দল ছাড়া। যেমনটি দেখছেন এখনো পর্যন্ত স্লোগানে উত্তাল শাহবাগের চিত্র পাখির চোখে আসলে কেমন দেখায় সেটি দেখানোর জন্যই শাহবাগ থেকে আপনাদের সাথে যুক্ত হয়েছে আমি। গতকাল জুমার নামাজের পর থেকে যে সমাবেশটি হয়েছিল সেখানে অনেক দলের নেতারা আসলে উপস্থিত হয়েছিলেন এবং তারা যেমনটি বলছিলেন যে আওয়ামী লীগের নিষিদ্ধের দাবি নিয়ে আসলে তারা বারবার কথা বলছিলেন। তবে আজকে যে গণজমায়েতটি হচ্ছে সেটা কিন্তু 3টি দফা দাবি নিয়ে আসলে গণজমায়েতটি হবে বলে আসলে জানিয়েছেন হাসনাত আবদুল্লাহ যিনি রয়েছেন তিনি। তবে তিনি এখনও সেখানে উপস্থিত হননি। সার্জিস আলম তিনি বেশ কিছুক্ষণ আগে এসে উপস্থিত হয়েছেন। এখানে সকল যারা শিক্ষার্থী, মাদ্রাসার শিক্ষার্থী এছাড়াও বিভিন্ন সংগঠনের এবং সাধারণ জনতা তারা কিন্তু অংশ নিয়েছে আজকের এই গণজমায়েতে। তবে কালকের মতো উপস্থিতি আসলে বললে ভুল হবে। গতকাল থেকে এখনো পর্যন্ত উপস্থিতি খুব কমই দেখা যাচ্ছে, যেহেতু এখনও রৌদ্রের প্রখরতা, এখন বেলা 3টা 47 মিনিট বাজে। এখনও রৌদ্রের যে প্রখরতা সেটি কিন্তু একদমই খুবই তীব্র এবং সূর্য এখন মাথার উপর। সেজন্য আসলে এখনো পর্যন্ত গরমের তীব্রতার কারণে এখনো অনেকেই অংশগ্রহণ করেনি। তবে বেলা গড়ানোর সাথে সাথে যদি রৌদ্রের প্রখরতাটা কমে তাহলে আরও উপস্থিতি আরও বাড়তে পারে বলে আসলে জানা যায়। যেমনটি দেখছেন বাংলাদেশের পতাকা, ফিলিস্তিনের পতাকা, এছাড়া আরও কয়েকটি পতাকা আসলে তাদের হাতে দেখা যাচ্ছে এবং অনেকেই মাথায় পতাকা বেঁধে আসলে অংশগ্রহণ করেছে, স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেছেন আজকের এই গণজমায়েতে। এবং বেলা গড়ানোর সাথে সাথে এই গণজমায়েতটি বিশাল গণজমায়েতে পরিণত হতে পারে, যদিও এখনো পর্যন্ত সেটির চিত্র দেখতে পাচ্ছেন। যেমনটি দেখছেন আসলে ওইদিকে যে সড়কটি রয়েছে সেদিকে থেকে কিছু গাড়ি আসলেও সেটি কিন্তু আসলে শাহবাগ প্রবেশ করছে না, সেটিকে সায়েন্স ল্যাবের দিকে যে সড়ক রয়েছে সেদিকে ঘুরিয়ে দেওয়া হচ্ছে। এবং শাহবাগের প্রতিটি রাস্তায় আসলে বন্ধ রয়েছে, প্রতিটি রাস্তায় অবরুদ্ধ করে রাখা হয়েছে। গতকাল রাতভর কিন্তু এই শাহবাগ ব্লকেটে অবস্থান নিয়েছে সকলে।